এই মুহূর্তে কিন্তু মা মূল যে মন্দিরে কিন্তু প্রবেশ করছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি, মানে টিম বেঙ্গা ব্লগার্স চলে এসেছে কোন নগর শকুন্তলা রক্ষাকালী মাতা পুজো 136 বছর। আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে আমরা উপস্থিত করতে চলেছি মায়ের গহনা পরা থেকে শুরু করে মন্দিরে নিয়ে যাওয়া এবং সেখানে গিয়ে মায়ের সমস্ত পুজো পার্বণ। তোমাদের যদি আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভালোবাসা দিও, তোমাদের আশীর্বাদ দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেল বাটনটা অবশ্যই, হ্যাঁ মানে মন্দিরের ঘন্টা বাজানোর মতো এরকম ধরনের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর চলো, পুজোর সমস্তটা থাকবে এই ভিডিও জুড়ে। শকুন্তলা মায়ের কাছে যাওয়ার পূর্বে এই মুহূর্তে প্রথমে আমরা বড় মাকে দর্শন করব, অর্থাৎ মনসাতলা বারোয়ারির যে বড় মা, সেই বড় মার দর্শন করছি এই মুহূর্তে। বড় মাকেও কিন্তু এই সময় সাজানোর কাজ চলছে আর কি, গহনা দিয়ে বড় মা সাজছেন এবং বড় মাকে দেখার জন্য কিন্তু বহু ভক্ত সমাগম হয়েছে। এই পুজোর বয়স প্রায় 173 বছর, যা শকুন্তলা মায়ের থেকেও প্রাচীন, কিন্তু শকুন্তলা মায়ের পুজো বেশি জনপ্রিয়, তাকেও এখানে বড় মা হিসাবেই ধরা হয়। চলে এলাম শকুন্তলা মায়ের কাছে, বাদল প্যালেস স্টুডিও, এবং শকুন্তলা মায়ের কাছে কিন্তু মাকে এই মুহূর্তে সাজানোর কাজ চলছে। প্রত্যেক বছরের মতো মাকে পুরোপুরি সোনা দিয়ে সাজিয়ে দেওয়া হয়, মায়ের অঙ্গে কোনো কাপড় থাকে না, ঠিক আছে? তো মাকে কিন্তু যেটুকু ঢেকে দেওয়া হয় তা ফুল আর সোনার মাধ্যমে ঢেকে দেওয়া হয়। এরকম এই মুহূর্তে মাকে মাথায় তিতলি পরানো হচ্ছে। এছাড়া মা সারা অঙ্গে প্রায় কয়েকশো ভরি সোনা কিন্তু থাকে। মায়ের হাতের যে মুন্ডমালা সেটিও কিন্তু সোনার দ্বারা নির্মিত হয় এবং সামনে এত অজস্র ভক্তদের ভিড় রয়েছে যে মাকে আমরা মানে দেখাতে পারছি না। প্রত্যেক বছর কিন্তু এরকম লাখ লাখ ভক্ত সারা বাংলা থেকে আসে এবং মাকে কিন্তু সাজতে তারা দেখে। মাকে সাজতে দেখার মধ্যেও কিন্তু একটা আলাদা অনুভূতি প্রত্যেক বছর প্রত্যেকের মধ্যে কাজ করে। এই মুহূর্তে কিন্তু পালক যুক্ত যে স্বর্ণ মুকুট সেটা কিন্তু মাকে পরিয়ে দেওয়া হচ্ছে এবং সেইটারও কিন্তু আমরা আর কি ফুটেজ তোমাদের ঠিকমতো দেখাতে পারছি না, কারণ পরিস্থিতি একদমই সেরকম নয়। এই ভিড়ের মধ্যে তোমাদেরকে সেই ছবি তুলে দেখাবো, বাট তবুও চেষ্টা করছি ফ্রেমে যেটুকু বন্দি করা যায় এই সুন্দর মুহূর্তটি। একদিকে যেমন মায়ের সাজসজ্জা চলছে, অপরদিকে কিন্তু লাখো লাখো ভক্ত যারা সকাল থেকে ডন্ডি কেটে শকুন্তলা কালী মায়ের কাছে পৌঁছচ্ছে, সেই কাজও কিন্তু এখন অবধি চলছে আর কি। মানে এই সামনেই দেখলে তোমরা, যেখানে মায়ের মূর্তি প্রস্তুত হচ্ছে ঠিক তার সামনে দিয়েই কিন্তু এই যে অগণিত ভক্ত কিন্তু এই যে সে ডন্ডি কাটছে এবং ডন্ডি কেটে মায়ের কাছে অব্দি পৌঁছচ্ছে আর কি। শকুন্তলা মন্দির প্রায় 2 কিলোমিটার তো হবেই গঙ্গা থেকে মায়ের মন্দির, এবং 2 কিলোমিটার কিন্তু মানুষজন এইভাবে ডন্ডি কেটে মা কিন্তু বেরিয়ে আসছে। আর ভক্তদের মধ্যে উল্লাস তোমরা দেখতে পাচ্ছ। সময় যত বাড়ছে ভক্তদের মধ্যে কিন্তু উন্মাদনা উত্তেজনা ততটাই প্রবল হচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু মা যত তার কুমোর বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসছে, ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তত দ্বিগুণ থেকে 3 গুণ হচ্ছে। এই মুহূর্তে কিন্তু মা বেরিয়ে এলো কুমোর ঘর থেকে। এবার কিন্তু পুরো মন্দিরের দিকে সোজা মা এগিয়ে চলবে। চারিদিকে কিন্তু হাজার হাজার ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ। মায়ের সাথে সাথে কয়েক কোটি ভক্ত কিন্তু এবার মন্দিরের দিকে এগিয়ে চলেছে ধীরে ধীরে। মায়ের কাছে মায়ের ঘট যেটা ওই দূরে কিন্তু মা রয়েছে, মায়ের ঘট এগিয়েছে। কিন্তু রাজরাজেশ্বরী তলায় পৌঁছে গেল মা শকুন্তলা, এবং দেখতে পাচ্ছ কি হারে দুপাশ দিয়ে মানুষের ঢল একবারে যাকে বলা যায়। আর কিছুক্ষণের অপেক্ষা মা কিন্তু মূল মন্দিরে প্রবেশ করবে আর কি।
চারিদিক থেকে কিন্তু বাতাস। মা কিন্তু এবার যে দেখতে পাচ্ছে লাইটের গেট, সেই লাইটের গেটের নিচ দিয়ে কিন্তু মা এবার প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু মা পুজো প্রাঙ্গণে প্রবেশ করে গেলেন একদম। ঠিক আছে, মানে মূল যে পুজো প্রাঙ্গণ 136তম শ্রী শ্রী শকুন্তলা মায়ের মহাপুজো। এবং তোমরা দেখো মা কিন্তু মূল পুজো প্রাঙ্গণে এবার কিন্তু প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু মা মূল যে মন্দিরে কিন্তু প্রবেশ করছে ধীরে ধীরে। আলোর গেট কিন্তু এইখানে নির্মাণ করা হয়েছে মায়ের যে পুজো মণ্ডপ, সেই মণ্ডপে প্রবেশের জন্য আর কি। একদম মন্দিরের কাছে চলে এসেছি এবং মা কিন্তু এই জানলার পাশেই কিন্তু মায়ের মূল বেদি, সেখানে এবার যাব। তোমাদেরকে যতটা সম্ভব এই ভিড়ের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব মাকে, এবং তারপর কিন্তু আমরা যাব হচ্ছে বড় মার কাছে। এই মুহূর্তে কিন্তু মায়ের যে একদম বেদিতে বসানো অবস্থায় যে রূপ, সেটা তোমাদের সাথে ভাগ করে নিতে পারছি, খুব ভালো লাগছে। সামনে প্রচণ্ড ভিড়, এই জানলা ভেদ করে উপরে প্রবেশ করার কারোর অধিকার নেই। এবং মূল যে মন্দির সেখানেও কিন্তু মানে মন্দিরের যে কমিটি, তার বাইরে অন্য কারোর প্রবেশের অধিকার নেই। তো মাকে কিন্তু অপূর্ব লাগছে এই মুহূর্তে। আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে। মাকে দেখা শকুন্তলা মাকে দেখার পর চলে এলাম তারই পাশে নিকটবর্তী আরেক মায়ের কাছে, অর্থাৎ 173 বছরের প্রাচীন বড় শকুন্তলা মায়ের কাছে, মানে বড় রক্ষাকালী মা। এই অঞ্চলে কিন্তু এই পুজো সবথেকে প্রাচীন, 173 বছরের পুজো এই পুজো। এবং এইখানেও কিন্তু প্রচুর ভক্ত সমাগম, মানে হাজারে হাজারে কিন্তু ভক্তরা কিন্তু এখানে রয়েছেন, যারা কিন্তু এই মাকেও দর্শন করতে আসেন। এবং এই মুহূর্তে ইতিমধ্যেই কিন্তু এই পুজোর জন্য একদম লাইন পড়ে গেছে। তোমাদের এই প্রতিমাটা অলরেডি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, যখন শকুন্তলা মায়ের পুজো দেখাচ্ছিলাম, মানে মূর্তি তৈরি দেখাচ্ছিলাম, তার সময় কিন্তু এই মাও রেডি হচ্ছিল, বড় মা। এবং এই মুহূর্তে বড় মার দর্শন করছি। বড় মা কিন্তু তার মূল যে বেদি সেখানে পৌঁছে গেছেন। মাকে আর কিছুক্ষণের মধ্যে নেত্রদান করা হবে। যদিও বলে নেত্রদান দর্শন করতে নেই, কিন্তু একটু এই যে নেত্রদানের জন্য কিন্তু মইও এবার চলে এলো, এবং এখানেই কিন্তু একটু বাদে শুরু হবে মায়ের নেত্রদান। তো এই ছিল কিন্তু আমাদের হুগলি জেলার অতি প্রাচীন শকুন্তলা কালী পুজোর সমস্তটা। এর পরের উপাচারগুলো কিন্তু সারা রাতব্যাপী চলবে, এবং ঠিক ভোরের আলো ফোটার আগে কিন্তু মায়ের বিসর্জন হয়ে যায়। কিন্তু ইন্টারেস্টিং জিনিস, তোমরা এটা ভাবলে অবাক হবে, মাত্র 6 ঘন্টার এই পুজোর জন্য কিন্তু গোটা একটা বছর কোন্নগরবাসীরা অপেক্ষা করে এবং জমিয়ে আনন্দ করে এই পুজোতে। তো চলো, আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। অ্যান্ড দুর্গা দুর্গা।